মুক্তিযুদ্ধ কিন্তু এদেশের আপামর জনতার, মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের না। এদেশের আপামর আওয়ামী লীগ কলকাতায় পালিয়ে গিয়েছিল, শেখ মুজিব পাকিস্তানের কারাগারে ছিল। এদেশের আপামর মানুষ, এদেশের সেনাবাহিনীর সদস্য, পুলিশ সদস্য, ইপিআর সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতা মিলে দেশটাকে স্বাধীন করেছে। পাকিস্তান বাহিনী শুধুমাত্র বাংলাদেশে গণহত্যা চালিয়ে যে ক্ষান্ত হয়েছে এমন না, আমরা দেখেছি যে এই সেম পাকিস্তান বাহিনী কিন্তু এই পতাকার ঝান্ডাধারী হয়ে বেলুচিস্তানে গণহত্যা চালিয়েছে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে ডিসেম্বর মাসের 16 তারিখ আমরা বিজয় অর্জন করি এবং 2025 সালে এসে আমরা দেখছি যে ডিসেম্বর মাসে এসে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, শহীদের সংখ্যা ইত্যাদি বিষয়গুলো নিয়ে, মুক্তিযুদ্ধের সাথে জড়িত যে গৌরবোজ্জ্বল বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে নানান বিরূপ মন্তব্য বিভিন্ন জায়গায় একটা গোষ্ঠী করছে। তারা মন্তব্য করছে শহীদের সংখ্যা নিয়ে, তারা বলছে 71 ভুয়া, তারা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে মিথ্যাচার করছে এবং তারা নানাভাবে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধকে গুলিয়ে ফেলছে। যে জায়গাটা সবথেকে বড় সমস্যা, মুক্তিযুদ্ধ কিন্তু এদেশের আপামর জনতার, মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের না। এদেশের আপামর আওয়ামী লীগ কলকাতায় পালিয়ে গিয়েছিল, শেখ মুজিব পাকিস্তানের কারাগারে ছিল। এদেশের আপামর মানুষ, এদেশের সেনাবাহিনীর সদস্য, পুলিশ সদস্য, ইপিআর সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতা মিলে দেশটাকে স্বাধীন করেছে। সে যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধকে ভুয়া মুক্তিযুদ্ধ বলা হচ্ছে, সেই মুক্তিযুদ্ধ নিয়ে নানান বিকৃতি করা হচ্ছে, নানান বক্তব্যের মাধ্যমে মুক্তিযুদ্ধকে নানা ব্যঙ্গ বিদ্রুপ করা হচ্ছে, যেগুলো আপনারা দেখেছেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তো এই ধারাবাহিক কার্যক্রমগুলো যখন হচ্ছে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী হল হিসাবে শহীদ সার্জেন্ট জহুরুল্লাহ হলের শিক্ষার্থীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। কারণ আপনি জানেন, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এর পিছনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 116 নম্বর রুমে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের যে পতাকা, সেই পতাকাটা ডিজাইন করা হয়েছিল, মানচিত্র খচিত পতাকা। সেই পতাকা যেই হলে ডিজাইন করা হয়েছে, সেই হলের শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেয় যে এই পাকিস্তানের প্রেতাত্মা যারা এখনও আছে এবং যারা এখনও অখণ্ড পাকিস্তানের কথা বলে, যারা এই কথাগুলো বলে, তাদের বিরুদ্ধে একটা বক্ষম জবাব দেয়া। সেই জবাব দেয়া এবং 1971 সালের গণহত্যা, পাকিস্তান বাহিনীর যে সেই গণহত্যা আমাদের হলেও হয়েছিল, বাংলাদেশে হয়েছে, মা বোনদের সম্ভ্রম কেড়ে নেওয়া হয়েছে। সেই জায়গা থেকে পাকিস্তান বাহিনীর প্রতি, পাকিস্তান হানাদার বাহিনীর প্রতি, পাকিস্তান সন্ত্রাসী রাষ্ট্রটির প্রতি ঘৃণা প্রদর্শনের জায়গা থেকে আসলে আমরা এখানে পতাকাটা স্থাপন করেছি। পাকিস্তান বাহিনী শুধুমাত্র বাংলাদেশে গণহত্যা চালিয়ে যে ক্ষান্ত হয়েছে এমন না, আমরা দেখেছি যে এই সেম পাকিস্তান বাহিনী কিন্তু এই পতাকার ঝান্ডাধারী হয়ে বেলুচিস্তানে গণহত্যা চালিয়েছে, বেলুচিস্তানের মুসলমানদেরকে হত্যা করেছে। এই পাকিস্তান ঝান্ডাধারী বাহিনী আফগানিস্তানে আজকেও সীমান্তে 21 জন আফগানিস্তানের সেনাবাহিনীকে হত্যা করেছে। অর্থাৎ এটা একটা সন্ত্রাসী বাহিনী। এই সন্ত্রাসী বাহিনী যেই পতাকার ঝান্ডাধারী, যে পতাকা তারা বহন করে, সেই পতাকাকে পদদলিত করে আমরা আমাদের প্রতিবাদ জানিয়েছি এবং আমাদের যে ঘৃণা পাকিস্তান সেনাবাহিনীর উপর, পাকিস্তানের এস্টাবলিশমেন্টের উপর, সেই ঘৃণাকে আবারও প্রকাশ করেছি।